ল্যান্ড মাফিয়ারা সবসময় ক্ষমতাসীন রাজনীতির ছায়াতলে যান টাকার বিনিময়ে, আর মাফিয়াদের লাঠিয়াল হিসেবে কাজ করেন ক্ষমতাসীনরা। কিন্তু প্রশাসনের ভূমিকা কী? রূপগঞ্জের ল্যান্ড মাফিয়াদের দৌরাত্ম্য আর জবরদখল বেড়েই চলছে। সেক্ষেত্রে তারা ক্ষমতাসীনদেরও পাশে রাখেন। যারা প্রতিবাদ করেন তাদের উপর চলে হামলা, মামলা, নির্যাতনও। আমরা বাধা দেওয়ার কারণে কোম্পানি আমাদের নামে মিথ্যা মামলা দেয়। লাইট করে দিনও ফারাদার মানুষ আছে, লাইটাল আছে, আমরা গরিব মানুষ কি করব? কৃষিজমি দখল ভরাট না করতে কঠোর আইন থাকলেও সেই আইনের প্রয়োগ নেই রূপগঞ্জে। উপেক্ষিত হচ্ছে উচ্চ আদালতের রায়ও। ভরাটের উপরে যে স্থিতি অবস্থা সেটা বর্তমানেও বহাল আছে, অতএব ওখানে কেউ জলাধার, পানি বা খাল, বিল এগুলো ভরাট করতে পারবে না। আর যদি কেউ করে সেটা আদালতের আদেশ অমান্য হবে। তবে মাফিয়াদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে চান এই আইনজীবী। সেখানে আমরা তো আছি, কোনো মিডিয়ার সংবাদ পেলেই, পত্রিকা আসলেই তো আমরা সাথে সাথে তাদের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ দায়ের করব। সিভিল প্রশাসনের ব্যর্থতা, সিভিল প্রশাসনে যারা আছে বড় বড় কোম্পানি, তারা বিভিন্নভাবে বায়াসের মাধ্যমে, কেউ অর্থ দিয়ে বায়াস করে, কেউ ক্ষমতা দিয়ে বায়াস করে। এখানে যারা আছে অনেকেই তো উপর লেভেলের বিভিন্ন কানেকশন আছে তাদের, তারা এইভাবে তারা প্রশাসনকে নাকের ডগার উপরই তারা কাজগুলো করছে, তাদেরকে বায়াস করে, তাদেরকে ম্যানেজ করে কাজগুলো করছে। প্রশাসন যদি সক্রিয় হয় তাহলে এটা করার কোনো সুযোগ নাই। এ বিষয়ে রূপগঞ্জের ভূমি প্রশাসন কি বলে? পাবলিকের যে জায়গাগুলো, সেই জায়গাগুলোতে বিভিন্ন হাউজিং কোম্পানি অবৈধভাবে বা বেআইনিভাবে তারা বালি ভরাট করেছে, এরকম অভিযোগ আমরা প্রায়শই পেয়ে থাকি। তো এটা আসলে একেবারেই বেআইনি এবং এটা আইনগতভাবে এটার কোনো বৈধতা নেই। উপজেলা নির্বাহী অফিসারের বক্তব্য কি? অনেকগুলো জায়ান্ট হাউজিং কোম্পানি এখানে কাজ করছে এবং তারা একই সাথে শুধু হাউজিং কোম্পানি পরিচালনা করে না, তাদের সাথে মিডিয়া লোকজন জড়িত রয়েছে, তাদের সাথে পলিটিশিয়ান রয়েছে এবং আরও দুঃখের বিষয় অনেক সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তাও কিন্তু প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে এই হাউজিং কোম্পানিগুলোর সাথে জড়িত রয়েছে।